Assalamualaikum warahmatullah. Assalamualaikum warahmatullah. Astaghfirullah rabbi min kulli zambi wa atubu ilaihi la hawla wa la quwwata illa billah. Allahumma amin. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Allahumma amin. Ya Allah, ya Fakir, ya Digar, আনের এই পৃথিবীতে পাপিষ্ট বান্দা আল্লাহ, আই প্রচুর পরিমাণে পাপ চাপ করছি পৃথিবীতে, কিন্তু আল্লাহ আই চাই আনের এই পৃথিবীতে আই জানো জনসেবা করতাম পারি, মানুষের উপকারে আসতাম পারি, আই জানো জনসেবা করতে করতে মরি যাইতাম পারি আল্লাহ, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আই জনসেবা করতাম চাই আল্লাহ। আন্নের এই পৃথিবীতে একখানা পাপিষ্ট বান্দা, আপনি এই পাপিষ্ট বান্দার দোয়া কবুল করি ফেলেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা বিরহমাতিকা। কেউ কই গেলা গো সোনাসান ময়নাটিয়া, তুই মইয়াও আর ওই হিসাবের খাতাখানা আর ওই চাদরটা দিয়ে যাও, আর ওই তোমার হাতের একখানা মিষ্টি পান। কেন তোমার হাতের মিষ্টি পান না খেলে এত দিন ভালো যায় না কোনাই ইমই যাও। সকাল সকাল নামাজ কালাম কইরা একটু বিশ্রাম লইবা, তা না কইরা বাইরে হিসাবে খাতা লইয়া পান লইয়াও, আর তোমার হাতের পান না খাইতাম পারলে আরো দিন ভালো লাগে। বন্ধু না কিনলাই সকালবেলা তোমার হাতের পান না খাই আমি তো বাড়িতে শুনবো। আমি মনে করো যে তোমার হাতের মিষ্টি পান খাইলে দিন যে আমার খুব ভালো যায় আর বুঝছো নি, জনসেবা আমি খুব ভালো মতন করতে পারি। এখানে তুমি কেন বগলে শোনার চান আমার মনে ঠিয়া, তো আমি চাইতাম দোয়া করি দাও, একটু দোয়া করি দাও। ধন্যবাদ ধন্যবাদ। কোনো খোঁজ খবর নাই, বেলা হয়েছে কত হিসাব করছ তুই? হ্যাঁ কালেকশনে যাইতে হইতো না, কোনায় রে তুই? জলদি আয়। কয়টা বাজে দেখছো তুই? কয়টা বাজে খাতাটা হরিয়ে গেছে, খাতাটা তুই তোর তোরে আজকে তুমি কিনলাই কয়টা বাজে জনসেবা করবো কোন সময়? মানুষের সেবা করতে হইতো না। হাবু কলিকাও চলি আছে বুঝছো তুই? হ্যাঁ মানুষের টিয়া পয়সা মানে মানুষের টিয়া পয়সা কোনো দাম দেয় না, মানুষের টিয়া পয়সার কোনো দাম দেয় না। আমরা করতেছি জনসেবা, কিন্তু এতেরা কিয়া করে, এতেরা টিয়া পয়সা লই মনে কর যে টিয়া পয়সা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই, কিনলাই। আর টিয়া কি কোনো দাম নাই? আর টিয়া কি বাসিয়াইছিল? আর কি খাতা মাত্রা এই যে খাতা পত্র কি দেখছো তুই? হ্যাঁ দেখছো কার কাছে কত টিয়া বলি ফেল। সবই তো বুঝছি, সবার খাতায় দেখছি, কিন্তু ওই যে উত্তর পাড়াতে রতন নিয়ে আছে, এর কাছে তো 6 মাসের সুদের টাকা বসে আর হইছে। কি তা কস? তোর রতনের কাছে টিয়া পয়সা ভাবি তো আই করে রাখছি, কিনলে আসল দেয় না সমস্যা নাই, আর কথা আছে লাভের টিয়া দিছিনি। চাচা মিয়া আপনি তো বিষয়টা বুঝলেন না। বিষয়টা হচ্ছে গিয়ে যে রতন মিয়া আপনি তার কাছে 6 মাসের টাকা পাবেন, ওই রতন মিয়ার যে টাকাগুলো আপনারা দেবে ওর কাছে কিছুই নাই, ঘরে যা ছিল সবই তো আপনি নিয়ে আসছেন। কিছু নাই আছে আছে, তুমি মরি গেছে তুলস না কিনলে সালাম কর। তার রতন যে টিয়া পয়সা দেয় না তাই তোরে রাখছি, তোরে কিনলে রাখছি তুই বেতন নাস না? হ্যাঁ তা তুই হাতে তুই দরস না কিনলাই, টিয়া পয়সা তুই কালেকশন করস না কিনলাই, কিনলাই করছ বলি ফেল জবাব চাই। চল রতনের বাড়ি যাবো। রতন মিয়া, ও রতন মিয়া, বাড়িতে আসুনি, একটু বের হতেন। এই চাচাইগড়া উড়ানে চাচাইগড়া, এই রে চাচা আইছে। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? এই কই চাচা একটা চেয়ার দাও। চাচা ভালো আছেন নি? আছি আরি, বসেন বসেন। এই কই গো
না বইতাম আসলে চেয়ারটা লাগতো না, চেয়ারটা লাগতো না। এতে কিয়া বলবে আগে কথা শুনি দাও, তারপরে যা করবার করো। কি মিয়া খবর কি? 6 মাস হয়ে গেছে তুই 8 টাকা পয়সা দাও না কিনলাই, হ্যাঁ? কিয়া ঘটনা কি? চাচা কেমনে কি দেব, কাজ কাম নাই, হাতে টাকা পয়সাও নাই, আর কয়টা দিন সময় দাও। অনেক সময় দিছি, অনেক সময় দিয়ে ফেলছো তোমাকে, সময় আর দেওয়া যাচ্ছে না। টিয়া পয়সা শুধু আসলে ব্যাগগুন তোমার মতন ক্লায়েন্ট আর দরকার না। আই চাইনো টিয়া পয়সা ফেলো, টিয়া দাও। চাচা কি কমু, ঘরে যা ছিল আসবাবপত্র খাট পালক সব তো আপনার ঘরে দিয়ে দিচ্ছি, আর কি দিব, আর তো দেওয়ার কিছু নাই। আছে আছে, এখনো অনেক কিছু আছে, তো যা চাই তা তো আর নেওয়া যায় না। চিন্তা ভাবনা করতেছি আমি। তো গোয়াল ঘরে তো একখানা গরু আছে, লগে তো বাছুরও দেখতেছি। তা যাই হোক, আজ বিকালের ভিতরে যদি তুমি টিয়া না দিতে পারো, এরে হাবু হ্যাঁ বিকাল বেলা গরু লই যাবি, জি চাচা, গরু লই আর আতালে ঢুকাবি, কেন? জি চাচা। বুঝছি। আচ্ছা শালাইস ঘুরে খাটাস, খাইয়ে খালি এটা খাইবে ওটা সেরবে এটা সেরবে, খাইয়ে কোনো টাকা পয়সা দেওয়ার নামে খবর নাই, নাটক করবে। ঘুরে ভাম হয়ে গেছে, এমন হারিয়ে হয় না। সরি বয়, ওটা মিলন না, একটা ভাগ দিচ্ছি বল। আরে একটা ভাগ বানা। এরে মিলন না, টিয়া বসনা দিস না কিল্লাই, লাভের টিয়া দিস না কিল্লাই, হ্যাঁ? টিয়া বসা দিতে হইতো না। টাকা পয়সা দিতে পারবো না চাচা, এখন বেচা কেনার অবস্থা ভালো না, দোকানে মাল নাই কিছু নাই, খালি বাহি বুহি দিয়ে থুইছি। এখন টাকা পয়সা দিতে পারবো, পরে দিব মানে, পরে আপনি আইয়েন এক সময়, বিকেলে আমি দেখবো মানে। টিয়া পয়সা দিতে পারবে না মানে, হ্যাঁ? কিয়া কস ইয়ার কি মারতে শুনি, হ্যাঁ? আর জনসেবা করতে করতে মানুষটা টিয়া দিতে দিতে তাই তো নিজে চলি না। আগে টিয়ার কি গাছ লাগাইছিনি, হ্যাঁ? আগে টিয়ার গাছ লাগাইছিনি। কি উল্টো পাল্টা কথা কন চাচা আপনি? আপনার সংসার চলেন, আপনার সংসার কি মুইসালাম যাইয়া টাকা দিয়েছেন মানে 2000 টাকা আমি 20,000 টাকা দিয়ে দিছি, তারপর আপনার টাকা সুদ হয় না। কত সুদ করবো আর কত সুদ করবো আপনার টাকা? আর আপনি যে আইয়া প্রত্যেক দিন বেন্নি হলে আইয়া যে বইবেন হয়নি, বইয়ে এই বিস্কুটটা সেরবেন, এটা রুটি খাইবেন, কলা খাইবেন, চাটা পান্ডা, এই যে গেলাটা গেলেন আপনি। কোনোদিন আমরা একটা টাকা চাইছি মুই, একদিন তো কইলেন না রে বেটা তোর কয়টা হয়েছে দিয়ে দিলাম তোরে, নে দেশেন একদিনও, খালি টাকা চাইবেন। কত দেওয়া লাগবে আপনারা? এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, পরে দেখবেন। এরে তুই আরে খার কোটা দিস কেন, হ্যাঁ? আই চিন্তা করি যে তুই আর সন্তানের বয়সী, দেখা যাইতেছে যে তোরে আই উপকার করছি,
ইয়াল্লাই তুই মনে কর যে আরে তো দাওয়াত দিতে তুই তো বলতে পারো, কিন্তু আই তো বলতে পারি না। হ্যাঁ, আই একটা দাবি খাড়াই একটা জিনিস লই খাই, মানছে আরে তো দাবাত দিয়ে তো খাওয়াইতে পারে না, আর তুই আরে খাবার খোটা দেস কেন? হ্যাঁ, তা তোর টিয়া কেমনে উসুল করা লাগে আই মতলব আলি দেখিলাম, আই চাইলাম। কাছে আইও মহব্বত ভালো কেন? বসেন বসেন। মতলব আলী, ঘটনা কি একটু বলো দি কইলে? কি আইছে তোমার? কি বলিলে জানি কি আইছে বলো। আরে কি আর বলবো, বিষয়টা হইতেছে চেয়ারম্যান সাহেব, আই মানুষের উপকার করে টিয়া দিই কেন? তো মনে করেন যে আই তো টিয়া দিয়ে তো আই তো বিপদে পড়ে গেছি। হ্যাঁ, আই তো দায় ঠেকছি। মনে করেন যে আই এত দোকানে গেছি, যাই তো আমার ছেলের বয়সী, সন্তানের বয়সী, ভালোবাসি, দেখা যাচ্ছে হয়তো কোনো সময় কয় না ওর কি বিবেক আছে নি? হ্যাঁ, আর টিয়া দিয়েও ব্যবসা করে, ও দোকান চলে কি দি? হ্যাঁ, ও দোকান চলে কি দি? আই কি করছি, জায়গাতে বলছি একটা বিস্কুট দিচ্ছি কেন? বিস্কুট সিঁড়ি এক কাপ চা দিছে, চা খাই যাই, ফান চাইছে, ফানও দেয় না। হ্যাঁ, তা আর টিয়া কি বাসিয়েছি নি? আই দাবি খাটাই একটা জিনিস হবে, সন্তানের বয়সী, ভালোবাসি। হ্যাঁ, ওর মধ্যে কোনো বিবেক আসেনি? হ্যাঁ, ওর কোনো মানবতা আসেনি? আর টিয়া কি বাসিয়েছে নি? আর টিয়া দিয়েও ব্যবসা করে না, ওর ভিতরে সে মানবতা থাকতে হইতো না? হ্যাঁ, ও আরে খোটা দেয়, আর একটা ফান চাইছি, ফানও দেয় না। কি বলবো, দুঃখের কথা, একটা ফানও দেয় না। আরে এ রে, তা এটা কি পৃথিবীতে কি কোনো মানবতা নাইনি? হ্যাঁ, কোনো বিবেক নাইনি? এই যা কিয়া করছে একটু বিচার করি দে তোরা। চেয়ারম্যান সাহেব আইসে, ব্যাগগুন মিলে একটু বিচার করি দে। আর টিয়াটা আদায় করি দে। আন্নার কাছে আর হাত জোর করে বলতেছি, আন্নে আর টিয়াটা আদায় করি দে। আচ্ছা, তুমি না তার আসল টাকাটা নাই দিলা, মাসে মাসে সুদের টাকাটা এটা তো দিতে পারো। তোমার সুবিধা অসুবিধা থাকতেই পারে, সেটা তো আমরা নয় বুঝি। এরে এই যে কিয়া কয়, চেয়ারম্যান সাহেব দেখছেন নি? হাতে বলতেছে আই নাকি সুদ খাই, সুদের টিয়া, এই কথা বলতেছে। হ্যাঁ, তা আর এক ফাও গেছো কবরে, আর কি মরতে হইতো না নাকি? হ্যাঁ, পৃথিবীতে কি চিরজীবনের লাই আইসি, আল্লাহ কি হাঁটাইছে নি পৃথিবীতে চিরদিনের লাই? হ্যাঁ, বলবে মুনাফা মুনাফা, এই বিচার আপনি করেন। দেখছি, দাঁড়াও দাঁড়াও, হয় তোমরা হারা মারাল নিয়ে আসো। এই রতুল, তোমার কথা কি কও? কও তাড়াতাড়ি কও। কি কমু চেয়ারম্যান সাহেব, বিচার তো করতে আইছেন, দয় হনেন। মতলব চাষায় হ্যাডে গনে মুই টাহা নিছি 2000, এই 2000 টাহায় মোর হ্যারে 20,000 সুদ দেওয়া হয়ে গেছে। আর কত দেব? দোহানে নাই বেচা কেনা, কাম কাজ নাই, সংসার চলে না। তারপর হে প্রত্যেক দিন বেনিয়াল আইবে, এই একটা চা চায়, চা খায়, একটা কেলা খায়, একটা বিস্কুট খায়। হাটে জিজ্ঞান মুই কোনোদিন হাটে একটা টাহা চাইছি নাকি? এমরে দিছে কোনো সময় একটা টাহা? এই যে এত মাস ধরে খায়, 6 মাস ধরে খায়, মোর খাতায় লেখা আছে 6 মাসে আপনি দেখেন খাতাটা দেখেন 10,000 টাকার উপরে দেওয়া হয়ে গেছে। আরে মোর আর কয়টা দিন কর, এবার আপনাকে যেটা ভালো মনে হয় আপনাকে বিচারে যে হয় এই যে করেন। এটা তোমরা কও কি দিয়ে কি করা যায় বিচারি? তোমরাও আসো, বোঝো, তোমরাও বোঝো, সমস্যা তো বুঝিছো। হ্যাঁ, কি করা যায় দেখো। গত মাসে এর কাছ থেকে 20,000 টাকা নিয়েছি, এখন বিচার সমিতি যা করবেন চিন্তা ভাবনা করে করে। আরে কথা তো তা না রে, আমিও তো 3 মাস আগে 40,000 টাকা নিলাম সুদিকটা, আসলে টাকা সুদ পরিচিত আমিও ভেসে দেই কি এরা যায়। আর তা শোনো, সব তো শুনলাম সব পক্ষের কথা। আরে মিলন, তুমি টাকা নিছো, চাষা টাকা দিছো, উপকার পাইছো, উপকার পাই উপকার ভুলে গেছো, কথা শেষ বুঝছো?
সে দুটো খাইছে নাই মুরব্বী মানুষ, তাই বলে তুমি তারে খুঁটা দিব? এই খুঁটা দিয়ে কি তোমার ঠিক হয়েছে? তুমি বিয়া তুমি করে ফেলেছি মুরব্বী মানুষ, এই যে অন্যায় করেছে। একে তো টাকা নিয়ে বসে রয়েছে, টাকা দাও না তারে, সে লোকটা চলে কি? কি সে লোক কি এরা চলবে? তার তো বুড়ো মানুষ, সে চলবে কি? সন্তান নেই, ছেলে সন্তান নেই, আয় করার লোক। ঠিক। তা কথা তো বাবা টাকা দিতে পারতিস না, ভালো কথা। আরো বেশি কথা কইছো, অনেকদিন নিছো টাকা, সেই টাকাগুলো তুমি দ্বিতীয় যদি আবদ্ধ পারতিস না, তুমি তাহলে দোকানটা দিয়ে দাও। যেদিন টাকা দিয়ে শোধ করতে পারবো সেদিন ছাড়াই নিয়ে যাবা। কি তোমরা কি কর? ঠিক আছে, ঠিক আছে, এই যাও ওই দোকান দিয়ে দিও, মানুষের উপকার নিয়ে ভুলে যাও তোমরা। তোমার আর কিছু কর আছে থাকলে কও, তাড়াতাড়ি কও, সময় নেই, সময় আছে তাতে হবে আমার। মোর আর কি কর, তুমি আর কি কম। গরিবের এই সমাজে গরিবের কোনো বিচার আছে? কোনো বিচার নাই। ওই দোকানটা চালাই, কয়টা টাকা পাই দোকানটা, এই তো মোর সংসার চলে। তা হ্যাঁ, আপনারা যে বিচার হলেন, এই বিচার তো আপনারা হলেনি। আপনাকে বিচার হচ্ছেন, আর মোর বিচার তো মুই এখন এনার পাইলাম না। তা মোর বিচার মুই আল্লাহর দ্বারা দিলাম, আল্লাহ মোর বিচার করবে। এই চল।